যেমন কথা তেমন কাজ, কথা দিয়ে কথা রাখলেন জেলা পরিষদ। একই দিনে দুটি গার্ডওয়ালের শিলান্যাস করলেন জেলা পরিষদের কৃষি ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম। খুশি এলাকার মানুষজন। জানা গেছে, হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের চোপাল বড় মসজিদের পাশে জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে 5,84,848 টাকা বরাদ্দে ও পেমা প্রাইমারি স্কুলে 5,83,848 টাকা বরাদ্দে নির্মিত হবে গার্ডওয়াল। বুধবার ফিতে কেটে সেই কাজের শিলান্যাস করলেন জেলা পরিষদের কৃষি ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম। এদিন শিলান্যাসে উপস্থিত ছিলেন বড়ুই অঞ্চল সভাপতি মিন্টু আলম, হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্যা কোয়েল দাসের স্বামী জগন্নাথ সাহা ও তৃণমূল নেতা নূর আজম সহ অন্যান্যরা। রবিউল ইসলাম বলেন, গত পঞ্চায়েত নির্বাচনে এলাকার লোকেদের কথা দিয়েছিলাম, আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি গার্ডওয়াল নির্মাণের কাজ করে দেব। এরপর এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, যেমন কথা দিয়েছিলাম তেমন কাজ করে দিলাম। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway. Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. ফার্স্টে আমার ইয়েতে ছিল বড়ই জিপির চৌপাল, মানে জামে মসজিদ আছে, মসজিদের পাশেই এক বড় যে রাস্তা গেছে, রাস্তার ওইখানে একটা গার্ডওয়াল ছিল। আজকে সকালবেলা প্রথমে এটা শুভ শিলান্যাস করলাম। এটা জেলা পরিষদের টাকা, ফিফথ ফিনান্স স্টেট গভর্নমেন্টের টাকা। সেটার বরাদ্দ ছিল 5,84,848 টাকা। ওইটার প্রথম আজকে করেছি, শিলান্যাস, শুভ শিলান্যাস করলাম। ওইখানকার গ্রামের মানুষের একটা ডিমান্ড ছিল, যখন নির্বাচনে লড়াই করি সেই সময় আমি কথা দিয়েছিলাম, যদি আমি এলাকার মানুষ আমাকে দুহাত তুলে দোয়া আশীর্বাদ করে আমাকে মালদা জেলা পরিষদে পাঠায়, নিশ্চয়ই আপনাদের এই বিষয়টা আমি দেখে দেব। যেহেতু বড় একটা পুকুর রাস্তা দিয়ে গেছে, রাস্তাটাও অনেকটা কেটে গেছিলো, ওনাদের দীর্ঘদিনের একটা ডিমান্ড ছিল। যাক, নির্বাচিত হওয়ার পর মালদা জেলা পরিষদের সদস্য ওনারাই আমাদেরকে নির্বাচিত করে পাঠিয়েছেন। সেই মোতাবেক কথা দিয়েছিলাম, আজকে ওই কাজে শুভ। তাহলে আপনি কথা রাখলেন? হ্যাঁ, কথা রেখেছি। তারপরে আর কোন জায়গায়? পাশাপাশি আজকে আমার এই স্কুলটা, আমি দীর্ঘ 22-23 বছর এই স্কুলে আমি চাকরি করেছি এবং এই স্কুলের প্রতি একটা নারীর টান আছে দীর্ঘদিন ধরে। আমার এখানে 6 জন আমরা টিচার ছিলাম, 3 জন পার্মানেন্ট টিচার এবং 3 জন প্যারা টিচার। তো যেহেতু স্কুলটাতে দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করেছি, থেকেছি, সবার সাথে একটা ভালোবাসা এবং ছোট ছোট বাচ্চাদের সাথে দীর্ঘদিন ধরে থেকেছি। স্কুলের পাশে একটা পুকুর, মানে কালী মন্দির আমাদের আছে এখানে, বহুদিন ধরে পুজো হয়, পাশেই লাগা পুকুর। ছোট ছোট বাচ্চারা যেহেতু এখানে সবসময় এই থাকে, আমরা তো আর 24 ঘন্টায় চোখের মধ্যে রাখতে পারি না, অনেক সময় একটা হয়তো দুর্ঘটনা ঘটে যেতে পারে। একদম যেহেতু লাগা পুকুর, ছোট ছোট বাচ্চারা স্কুলে আসছে, এটা প্রথম থেকে একটা মাথার মধ্যে ছিল যে যদি জিতে যাই, নিশ্চয় ফার্স্ট অবস্থায় আমি প্রথম দিকে এই কাজটা করবো। এই গার্ডওয়ালটা যদি আমি এখানে করে দিই, তাহলে এই বাচ্চা কাচ্চাগুলোর একটা নিরাপত্তা থাকবে। একটা অঘটন যদি ঘটে যায়, তাহলে দায়বদ্ধতা আমাদের, যে তাহলে টিচাররা এতদিন কী করছিল, প্রশাসন আমাদেরকে ধরবে, সেই জায়গায় মাথায় ছিল। এবং হেডমাস্টার মশাই এবং আমাদের এখানে কালামদার সিনিয়র টিচার, প্রথম প্যারা টিচার, উনি এখানে ঢুকেছিলেন। আমাদের পপি দিদিমণি থেকে নিয়ে শুরু করে বিশ্বাসা এবং হেডমাস্টার মশাই আছেন, পারভেজ আলম আছেন। তো একটা ওনাদেরও ছিল যে আপনি এখান থেকে জিতে গেছেন, প্রথমে আমাদের স্কুলের এই কাজটা করে দিবেন। পাশাপাশি আরও অন্যান্য স্কুলগুলো আছে, শুধু এটাই না, আমি দেখব যতটা সাধ্য আমার। এটা কত টাকা বরাদ্দ এবং কত মিটার? এইটা টাকা বরাদ্দ 5,83,848 টাকা। কত মিটার হচ্ছে কাজ? আর এটার এস্টিমেট মোটামুটি আপনার গিয়ে হচ্ছে 50 মিটারের মতো। বলছি, এলাকায় তো আপনি একের পর এক শিলান্যাস করেই যাচ্ছেন, এলাকার মানুষের কাছে কিরকম উৎসাহ, ভালোবাসা পাচ্ছেন? খুব ভালো। আজকে যেসব যেখানে, গত কয়েকদিন আগে আমরা কুশিদাজিপির ভগবানপুরে করেছি, হরিশ্চন্দ্রপুরে করেছি, আবার পথশ্রী ডিয়ারে করেছি, স্টেট গভর্নমেন্টের টাকা, বিধানন্দপুরে শিলান্যাস করেছি, আজকে দুটো করলাম। আরও 6-7টা আছে যেগুলোর হয়তো আমরা চাইছি ঘোষণার আগে সবগুলোতে শুভ শিলান্যাস করে দেওয়ার একটা পরিকল্পনা। এবং মানুষ খুবই আনন্দিত, কারণ বিগত দিনেও এইখানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি 35 বছর থেকেছেন। তো কাজে কাজে ডেভেলপমেন্ট কী জিনিস মানুষ সেরকম হয়তো অতটা বুঝতে পারছিলেন না, যে একজন জেলা পরিষদ সদস্য হিসাবে একজন কর্মাধ্যক্ষ এলাকার মানুষের কীভাবে, বিগত দিনে অনেকেই থেকেছেন, বামফ্রন্ট থেকেও নির্বাচিত হয়েছেন, জিতেছেন, ওনারাও কর্মাধ্যক্ষ ছিলেন,
আজ অবধি কোথাও একটা ব্ল্যাক টপ ওই আমার কেউ কিন্তু দেখাতে পারবেন না। তাহলে সামনে বর্ষায় কতটা তারা এই এলাকার মানুষ এই রাস্তায় চলতে গিয়ে সুরক্ষা পাবে? না, এটা তো আমাদের আজকে মূলত এই গার্ডওয়াল স্কুলের যেহেতু পরিকল্পনা এবং যেগুলো রাস্তাঘাট হয়েছে অনেক, আমি মনে করি অনেক উপকার হবে। পথশ্রী যে প্রকল্পগুলো হয়েছে, স্টেট গভর্নমেন্ট যেভাবে টাকা দিচ্ছেন, মমতা ব্যানার্জি সরকার এবং মমতা ব্যানার্জি যেভাবে উদ্যোগ নিয়ে রাজ্য সরকার যেভাবে টাকা দিচ্ছেন, যেটা ভারতবর্ষের একটা নজিরবিহীন এটা রাজ্য পশ্চিমবাংলা, যে এখানে প্রচুর কাজ। সামনেই তো লোকসভা ভোট, হুম। আপনারা কতটা আশাবাদী এই একের পর এক যে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন? শুনেন, আমি আপনাকে বলি, বিজেপি সরকার ওনারা দ্বিচারিতার রাজনীতি করছেন। শুধু ধর্মের ভিত্তিতে ভোট, ডেভেলপমেন্ট বলে কিছু নেই, বেকারদের কর্মসংস্থান নেই। আজকে খেটে খাওয়া মেহনতি মানুষের টাকা, 100 দিনের টাকা দিল্লি গভর্নমেন্ট বন্ধ করে রেখেছেন। আবাস প্লাসের টাকা, যারা গরিব মানুষ, বিপিএল ভুক্ত, তালিকাভুক্ত যারা মানুষ, সেই সব মানুষের টাকা বন্ধ করে রেখে দিয়েছেন। আজকে আমাদের দিদি, উনি 100 দিনের টাকা, এত লড়াইয়ের পরেও রাজ্য সরকার, আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 100 দিনের টাকা দিচ্ছেন, আবাস প্লাসেরও টাকা দিবেন। তো আজকে দিল্লি যতই বঞ্চনা করুক, যতই আমাদেরকে বঞ্চনার শিকার করা, মানুষ কিন্তু বুঝে গেছে যে এটা একটা দ্বিচারিতার রাজনীতি। ভারতবর্ষের মাটিতে ধর্মের ভিত্তিতে ইস্যু করে একটা ভোট নেওয়ার একটা পরিকল্পনা, এই সরকারের এই জুমলাবাজি মানুষ এটা পছন্দ করবে না। নিশ্চয় জনগণ আমাদের সমর্থনে আছে, জনগণ আমাদের ভালোবেসে আগামী লোকসভা নির্বাচনে আমাদের এইখানকার যারা প্রার্থী হবেন, দল যাকেই প্রার্থী করবেন, উত্তর মালদা, দক্ষিণ মালদা এবং মালদা ও সারা পশ্চিমবাংলার মাটিতে 42টা আসনে, এবং আগামী 10 তারিখ আমাদের যে জনগর্জন ব্রিগেডের যে জনসভা, এটাতে মোদি এবং অমিত শাহ ভয় পেয়ে গেছেন যে সারা ভারতবর্ষের মাটিতে একটাই মুখ, যেটা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ব্রিগেডে সেদিনে আপনারা দেখতে পাবেন এখন কিভাবে প্রচারটা, সেটাও বুঝতে পারছেন যে প্রত্যেকটা বুথ ধরে ধরে, ব্লক ধরে ধরে মানুষ কিন্তু একটা সজাগ এবং স্বতঃস্ফূর্তভাবে খেটে খাওয়া মেহনতি মানুষ কিন্তু এই সরকারের পাশে আছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে আছে। সেদিন কলকাতার মহানগরী প্রমাণ করে দিবে যে গভর্নমেন্ট আগামী দিনে কার হবে, কে সরকার গঠন করবে দিল্লির মাটিতে, এবং সমস্ত আঞ্চলিক দলগুলো মোটামুটি এক জায়গায় দাঁড় হয়ে এটা লড়াইয়ের ময়দানে কিন্তু 24-এর নির্বাচন খুব একটা তাৎপর্যপূর্ণ কিন্তু দেখা দেবে। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর, ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।